হ্যালো গাইস, আজকে আমি বানাবো চিকেন কষা। তো চলো বানানো যাক। ফার্স্টে আমি এখানে কিন্তু লঙ্কা, পেঁয়াজ, রসুন সব কেটে নিয়েছি। এখানে কিন্তু আলু আছে, তেজপাতা আছে, জিরে আছে, শুকনো লঙ্কা আর মাংস। এবারে আমি তেলটা কড়াইয়ে দিয়ে দিয়েছি। তেলটা কড়াইয়ে দেওয়ার পর এখানে কিন্তু আলু ছেড়ে দিয়েছি। দেখো ফ্রাই হচ্ছে। এখানে আমি একটা ছেড়েছি, তারপরে বাকি আলুগুলো ছেড়ে একটু হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে নিতে হবে। দেখো নেড়ে নিচ্ছি। আলুটা ভালো করে ফ্রাই হয়, কাঁচা থাকলে কিন্তু হবে না। এবার এখানে কিন্তু আমি সব যে প্লেটে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, টমেটো, আদা, রসুন, এগুলো সব একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এবারে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতার আমি ভেজে নিচ্ছি। দিয়ে এবার দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে গরম মশলা। দেওয়ার পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজটা দিয়েও ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভালো করে ফ্রাই করতে হবে, খুব পুরো লাল লাল করে। তারপরে এখানে কিছু মশলা ছিল, মশলাগুলো দিয়ে দিয়েছি। দেবো এখন মশলাগুলো। এখানে তেজপাতাও দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। এবারে ওই যে পেস্টটা দিয়ে দিচ্ছি। দেখো পেস্টটা বানানো কিন্তু খুবই সোজা। পেস্টটা বানানো হয়ে গেল, দেখো নেড়ে নিচ্ছি। তো দেখো ভালো করে নেড়ে নিতে হবে। কতটা ঘন একদম টেক্সচারটা থাকবে। তারপর এখানে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব আমি দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো সব দিয়ে দিলাম। দেওয়ার পর মিক্স করে নিচ্ছি। এটাকে মিশিয়ে নিতে হবে, খুব ভালো করে কিন্তু মেশাতে হবে, খেয়াল রাখতে হবে খুব ভালো করে। এবারে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো কিন্তু দিয়ে দিয়েছি। চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে এমনভাবে কষাতে হবে। খুব সহজেই এইভাবে কষিয়ে নিতে পারি আমরা। খুব ভালো করে কষাতে হবে। কষানোর পর দেখো এমন হয়েছে। এবার দেখো ফুটছে। এটার মানে মশলাটা কিন্তু খুব ভালো করে ঢুকতে হবে মাংসে, নাহলে কিন্তু মাংসের টেস্টটা ভালো আসবে না। তারপরে কিন্তু এখানে আলু দিয়ে নিয়েছি আমি। আলুটা দিয়ে ফ্রাই করা আলুটা আমি দিয়ে নেড়ে নিচ্ছি। দেখো এটা হচ্ছে আলু দেওয়ার পর। তারপর ওটাকে ফুটতে দিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়া হয়ে গেলে এবার খুলছি। ঢেকে ঢেকেই করেছি মাংসটা, তাহলে একটু ভালো হয়। এবারে দেখো ফুটছে ভালো করে, খুব ভালো করে ফোটাতে হবে। হ্যাঁ, একটু আস্তে দাও। সব ভালো করে ফোটাতে হবে, ফুটিয়ে নেব। তো ফুটিয়ে কিন্তু তোমরাও নিতে পারবে। এবার ভালো করে ফোটাচ্ছি আর একটু নেড়ে নিচ্ছি। তারপর ওর মধ্যে হালকা জল অ্যাড করে দিয়েছি। জল অ্যাড করে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। কিন্তু দেখো ঝোল দিয়ে দিয়েছি। এবারে আমি ঢেকে নিচ্ছি, কারণ আমি বললাম আগে থেকে যে একটু ঢেকে ঢেকে করেছি। তারপরে দেখো এটা ঢাকার পর দৃশ্যটা, এখনও কিন্তু মাংস কমপ্লিট হয়নি। এবারেও কিন্তু নেড়ে নিচ্ছি খুব ভালো করে। এবারে দেখো আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা হচ্ছে কিছুক্ষণ। এবার কিছুক্ষণ পর খোলার বাড়ি। দেখো খুলেছি, পুরোপুরি ফুটে গেছে। ভালো করে কষাতে হবে, তাও ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। তো দেখো
কষিয়ে নেব। এটি কিন্তু ধোয়া হচ্ছিল ওপর থেকে, তাই জন্য এমন লাগছিল কালারটা। এবার দেখো এটা হচ্ছে তারপরে দিয়ে দিচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে এই দেখো নামিয়ে দিয়েছে। কেমন